ধরুন যে কোনো কর্মক্ষেত্র একটা বিশাল জটিল মেশিনের মতো। যখন এর সব পার্টস ঠিকঠাক মিলেমিশে কাজ করে তখন প্রোডাকশন বাড়ে, অর্থনীতি এগিয়ে যায়। কিন্তু যদি কোনো একটা অংশ গণ্ডগোল বাঁধে, পুরো মেশিনটাই কিন্তু থেমে যেতে পারে। এই মেশিনটাকে যে একটা অদৃশ্য শক্তি বা ইঞ্জিন চালু রাখে, সেটাই হলো শিল্প সম্পর্ক। একটু ভাবুন তো, একটা ফ্যাক্টরি বা অফিসের ভেতরে সম্পর্কগুলো ঠিক কেমন হওয়া উচিত? সবাই মিলেমিশে কাজ করছে, নাকি একটা চাপা উত্তেজনা আর সংঘাত লেগেই আছে? এই প্রশ্নটা কিন্তু আজকের আলোচনার একেবারে কেন্দ্রে। তাহলে চলুন, এই অদৃশ্য ইঞ্জিন মানে শিল্প সম্পর্ক জিনিসটা আসলে কি, এটা কিভাবে কাজ করে, আর কেনই বা এটা এত বেশি গুরুত্বপূর্ণ, সেই গভীরেই ঢোকা যাক। দেখুন, শিল্প সম্পর্ক মানে কিন্তু শুধু মালিক আর শ্রমিকের ব্যক্তিগত সম্পর্ক না, ব্যাপারটা তার চেয়ে অনেক বড়। এটা আসলে একটা পুরো সিস্টেম যা ঠিক করে দেয় মালিক, শ্রমিক আর সরকার এই তিনজন কিভাবে একটা নিয়মের মধ্যে থেকে কাজ করবে। আর এর মূল লক্ষ্য একটাই, ইন্ডাস্ট্রিতে শান্তি বজায় রাখা। আর মজার ব্যাপার হলো, এই শিল্প সম্পর্ক কিন্তু শুধু একটা বিষয়ের উপর দাঁড়িয়ে নেই। এর ভেতরে অর্থনীতি আছে, সমাজবিজ্ঞান আছে, দেশের আইন কানুন আছে, এমনকি ইতিহাসও জড়িয়ে আছে। মানে অনেকগুলো শাখার জ্ঞানের এক দারুণ মিশ্রণ এটা। এ কারণেই তো বিষয়টা এত জটিল আর ইন্টারেস্টিং। আচ্ছা, এই যে আমরা ইঞ্জিন ইঞ্জিন বলছি, এর মূল পার্টসগুলো কি কি? মানে কারা এই পুরো সিস্টেমটাকে চালায়? চলুন এর গঠনটা একটু দেখে নেই। মূলত তিনটে পক্ষ এই খেলাটা খেলে। একদিকে আছে ম্যানেজমেন্ট বা মালিক পক্ষ, আরেকদিকে আছে শ্রমিক, আর তাদের হয়ে কথা বলার জন্য ট্রেড ইউনিয়ন। আর এই দুই পক্ষের সম্পর্কে নিয়মকানুন আর কাঠামোটা তৈরি করে দেয় তৃতীয় পক্ষ, মানে সরকার আর তার বানানো আইন। আর এখানেই আসল ব্যাপারটা, এই তিন পক্ষের মধ্যে সম্পর্কটা যত ভালো আর ভারসাম্যপূর্ণ হবে, কর্মক্ষেত্রের পরিবেশটাও কিন্তু ততটাই সুস্থ থাকবে। তাদের বোঝাপড়াই ঠিক করে দেয় যে ইন্ডাস্ট্রির ইঞ্জিনটা স্মুথলি চলবে নাকি বারবার হেঁচকি তুলবে। এখন এই শিল্প সম্পর্ককে বোঝার জন্য বিশেষজ্ঞরা তো আর বসে নেই, তারা এটাকে ব্যাখ্যা করার জন্য বেশ কিছু মডেল বা থিওরি বানিয়েছেন। এগুলোকে আমরা ইঞ্জিনের বিভিন্ন অপারেটিং ম্যানুয়াল বা ব্লুপ্রিন্ট বলতে পারি, যা আমাদের বুঝতে সাহায্য করে এটা কিভাবে কাজ করে। এখানে দুটো একেবারে ভিন্ন ধারার মডেলের কথা বলা হয়েছে। ডানলপের মডেলটা বলছে সব পক্ষই স্থিতিশীলতা চায়, তাই তারা একটা কমন আইডিওলজির ভিত্তিতে কাজ করে, অনেকটা পার্টনারশিপের মতো। ঠিক তার উল্টো দিকের মার্ক্সবাদী মডেল বলছে পুঁজিবাদী ব্যবস্থায় মালিক আর শ্রমিকের মধ্যে সংঘাতটা একেবারে অনিবার্য, কারণ দুপক্ষই চায় লাভের বড় অংশটা নিজের পকেটে ভরতে। মানে একজন বলছে সম্প্রীতির কথা, আরেকজন বলছে অন্তর্নিহিত সংঘাতের কথা। তত্ত্ব তো অনেক হলো, এবার একটু বাস্তবে ফেরা যাক। আজকের এই আধুনিক বিশ্বে শিল্প সম্পর্কের ইঞ্জিনটা কিন্তু বেশ কিছু নতুন আর কঠিন চ্যালেঞ্জের মুখে পড়ছে। কি সেই চ্যালেঞ্জগুলো, চলুন দেখি। প্রথমত, গ্লোবালাইজেশনের কারণে মালিকপক্ষের ক্ষমতা অনেক বেড়ে গেছে, যা শ্রমিকদের দর কষাকষির জায়গাটা কমিয়ে দিচ্ছে। তার সাথে যোগ হয়েছে কম মজুরি, যা দিয়ে জীবন চালানোই কঠিন। এর উপর আছে অপর্যাপ্ত আবাসন আর নারী পুরুষের বেতনে বৈষম্যের মতো সিরিয়াস সমস্যা। এগুলো কর্মক্ষেত্রে টেনশন বাড়াচ্ছে। এর উপর আবার যোগ হয়েছে টেকনোলজির ধাক্কা। অটোমেশন বা মেশিন দিয়ে কাজ করানোর ফলে অনেকের চাকরির নিরাপত্তা কমে যাচ্ছে। নতুন নতুন প্রযুক্তি শ্রমিকদের চিরাচরিত ক্ষমতাও কমিয়ে দিচ্ছে। আর সংগঠিত খাতে কাজ কমার ফলে শ্রমিকদের একজোট হয়ে দাবি জানানোর শক্তিও কমে আসছে। এখন প্রশ্ন হল, এত সব চ্যালেঞ্জের পরেও কি কোনো আশা আছে? এই ইঞ্জিনটাকে কি সুস্থ রাখা সম্ভব? হ্যাঁ, অবশ্যই সম্ভব। কিছু কার্যকর পদক্ষেপ নিলেই শিল্প সম্পর্ককে অনেক উন্নত করা যায়। চলুন দেখি কিভাবে সেটা করা যেতে পারে। এর জন্য মোটামুটি 4টি ধাপ খুব জরুরি। প্রথমেই দরকার মালিক আর শ্রমিকের মধ্যে পারস্পরিক আস্থা। ওরা শত্রু, এই মানসিকতা বাদ দিতে হবে। দ্বিতীয়ত, শিল্প গণতন্ত্র, মানে কাজের সাথে জড়িত সিদ্ধান্তগুলোতে কর্মীদেরও মতামত দেওয়ার সুযোগ করে দিতে হবে। তৃতীয়ত, শ্রমিকদের হয়ে কথা বলার জন্য শক্তিশালী ও সত্যিকারের প্রতিনিধিত্বমূলক ইউনিয়ন থাকতেই হবে। আর সবশেষে ম্যানেজমেন্টকে হতে হবে আধুনিক, যারা কর্মীদের শুধু মেশিন না ভেবে মূল্যবান মানব সম্পদ হিসাবে দেখবে। আসলে পুরো আলোচনার সারমর্ম কিন্তু এই একটা লাইনেই বলে দেওয়া যায়। একটা ভালো শিল্প সম্পর্ক সিস্টেমের শেষ কথা হল সবার মধ্যে ভালো সম্পর্ক রেখে প্রোডাকশনকে চালু রাখা। এতে দেশেরও ভালো, দেশের মানুষেরও ভালো। এই পুরো আলোচনা শেষে একটা প্রশ্ন কিন্তু থেকেই যায়। আমাদের চারপাশে, আমাদের নিজেদের দেশে শিল্প সম্পর্কের এই অদৃশ্য ইঞ্জিনটা আসলে কতটা ভালোভাবে কাজ করছে? এর স্বাস্থ্যটা ঠিক কেমন?
উত্তরটা আমাদের সবারই একবার ভেবে দেখা দরকার।